হায়দ্রাবাদে বিল্ডিং থেকে পড়ে মৃত্যু চাঁচলের শোলমারি শ্রমিকের দেহ ফিরতেই শোক সন্তপ্ত পরিবার সমবেদনা জানাতে বাড়িতে বিধায়ক। বাড়ির অভাব দেখে ছোট ছেলে গিয়েছিল ভিন রাজ্যে। 4 মাস ধরে হায়দ্রাবাদে নির্মাণ শ্রমিকের কাজ করছিল। ইতিমধ্যেই বাড়ি আসার পরিকল্পনাও ছিল, কিন্তু ফিরল কফিন বন্দী হয়ে। শুক্রবার বিকেলে দেহ গ্রামে ফিরতেই কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার। শোকের ছায়া নেমে আসে চাঁচল 2 নম্বর ব্লকের ধানগাড়া গ্রাম পঞ্চায়েতের শোলমারি এলাকায়। পরিবার সূত্রে খবর, কাজ করার সময় বহুতল থেকে পড়ে মৃত্যু হয় বৃহস্পতিবার। বিমানে করে দেহ আনা হয় বাগডোগরায়। মৃত শ্রমিকের নাম আক্তারুল হক, বয়স 19। পরিবারে রয়েছে বাবা, মা, 2 দাদা। এদিন দেহ বাড়ি ফেরার সময় শোক সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানাতে বাড়িতে যান এলাকার মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বকশি। তিনি বলেন, অত্যন্ত দুঃখজনক ঘটনা, পরিবারের পাশে আছি। সরকারিভাবে সাহায্য পাইয়ে দেওয়ার চেষ্টা করব, ব্যক্তিগতভাবে পরিবারের পাশে থাকব। তবে ঠিকাদারেরা এলাকা থেকে শ্রমিক সরবরাহ করে, শ্রমিকদের সুরক্ষা প্রদান যেন করে, এলাকার ঠিকাদারদের সাথে সে বিষয়ে কথা বলবো। মৃত পরিযায়ী শ্রমিক আক্তারুল হকের বাবা ফজলুর রহমান বলেন, বাড়ির অভাব দেখে ছোট ছেলে সুদূর হায়দ্রাবাদে পাড়ি দিয়েছিল। ইতিমধ্যে বাড়ি আসার পরিকল্পনা নিয়েছিল। এইভাবে কফিনবন্দি হয়ে ফিরবে ভাবতেও পারিনি। অভাবের পরিবার সরকারি সাহায্যের দাবি জানাচ্ছে। ব্যুরো রিপোর্ট, RM বাংলা। সাত মাস থেকে কোথায় কাজ করতো? হায়দ্রাবাদে। তারপর কি হলো, কি শুনতে পেলেন? আমরা তো বাড়ি থেকে শুনতে পেলাম উপর থেকে পড়ে গেল। কোথার থেকে পড়ে গেছিল? 5 তলার উপর থেকে। আপনার ছেলে কি রাজমিস্ত্রির কাজ করতো? রাজমিস্ত্রি কেন, ওয়ারিং এর কাজ করতো। ওয়ারিং কি টাইলসে আমরা লেভারি করতো খাতা। তো কবে কবে শুনতে পেলেন, কবে ঘটেছে? যেদিন পড়ে যায় তার রাত্রে শুনতে পেয়েছি। আমরা কেউ খবর দেয়নি, ভয়ে যে বাপ মা থামতে পারবে না, খবর দেয়নি। তো আজকে ছেলের দেহ এলো? জি, আজকে এলো। আপনার ছেলের নাম কি ছিল? আক্তারুল। বয়স কত? বয়স 19। কই ছেলে মেয়ে আপনার? আমার 3 ছেলে। এ কি ছোট না বড়? এই ছোট। বাকি ছেলেরা কোথায় থাকে? ওইটা বাইরে খাটে, তাই সাঁতায় সব খাটে। গরুর লোক সব ছেলেরাই বাইরে কাজ করে? খাটে, সাঁতায় গাড়িতে সাঁতায়। আপনি কি চাইবেন এখন? আমরা যেটা ভালো হয় করবো, ওইটাই নরমাল মরে গেছে, যেটা সব ভালো হবে। বলে তো আপনাকে উপরবেলা যায়, আপনাকে উপরবেলা আসবে আপনার। আপনার নাম? মোহাম্মদ ফজলু। বলবেন না রে। আমরা খুব মর্মাহত, ব্যথিত আর কি। খবর আমরা পেয়েছি যখন, তখনই খুবই খারাপ লেগেছে। একেবারে কম বয়সী ছেলে, 19 বছর মাত্র বয়স। সে বাইরে কাজ করতে গিয়ে হায়দ্রাবাদের ছাদ থেকে পড়ে অ্যাক্সিডেন্টে মারা গেছে। বডিটা আজকে এসছে এখানে। আর পরিবারের সাথে দীর্ঘদিনের সম্পর্ক আমার। এলাকার সমস্ত মানুষ, যেহেতু আমি এলাকার বিধায়ক, সেহেতু সকলের সাথে ভালো সম্পর্ক। খবর পেয়েই ছুটে এসেছি আমি এখানে। ভাষা নেই বলা আর কি। সমস্ত গ্রামের মানুষ শোকস্তব্ধ, সবার চোখে জল আছে। আমি চেষ্টা করব যে সরকারিভাবে যত ধরনের সহযোগিতা করা দরকার আছে তার পরিবার করানোর চেষ্টা করব। আর ব্যক্তিগতভাবেও আমি বিধায়ক হিসাবে সেই পরিবারের পাশে দাঁড়িয়ে তাকে সমস্ত ধরনের আর্থিক সহযোগিতা, সামাজিক সহযোগিতা করার চেষ্টা করব। বলছি, যেটা আপনার এলাকাতে, মালদা জেলা জুড়ে আপনার এলাকাতেও বারবার দেখা যাচ্ছে বাইরে কাজে গিয়ে মৃত্যু হচ্ছে, এবং অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রে কখনো টাওয়ার থেকে, কখনো বহুতল থেকে পড়ে গিয়ে। তো এই যে সংস্থাগুলো কাজ করাচ্ছে, তারা তো তাহলে নির্দিষ্ট নিরাপত্তার ব্যবস্থা করছে না। তো এটা আপনারা সেই সব সংস্থার সঙ্গে কথা বলে একটা না, এটা নিয়ে একটা আলোচনা আমরা করেছিলাম। যে সমস্ত পেটি কন্ট্রাক্টর নিয়ে যায় এগুলো, আমি গিয়েছিলাম যেখানে ছেলেটা মারা গেছে, সেই স্পটে 2 মাস আগে গিয়েছিলাম। আমি হায়দ্রাবাদে গিয়েছিলাম, তো ওই স্পটটাও দেখতে গেছিলাম। মানে এখন প্রচুর বিল্ডিং হচ্ছে, বড় বড় বিল্ডিং, 10 তলা 15 তলা বিল্ডিংগুলো হচ্ছে। আমি সেখানকার যারা পেটি কন্ট্রাক্টরদের বলেও ছিলাম, এবার যা করছো এই যারা কাজ করছে তাদের একটা নিরাপত্তার সেফটি বেল্টের অ্যারেঞ্জমেন্ট রাখো, যাতে কোনো মিসিং হয়ে গেলে একটা প্রাণ চলে যাবে, তরুণ তাজা প্রাণ যাবে। সে ঘটনাগুলো ঘটছে। আমরা লেবার দপ্তর যেটা আছে, যারা এই ছাড়পত্রগুলো দিচ্ছে যাওয়ার জন্য বাইরে পরিযায়ী শ্রমিকদের, তাদের সাথে আজকে কথা বলবো আমি, যে বলে যাতে এই লোকগুলো যাতে, এই ছেলেগুলো যাতে মারা না যায়। কাজ করুক, কাজ করতে তো বাইরে যেতেই হবে, বিভিন্ন জায়গায় কাজ করতে হবে। তার একটা সেফটি যাতে থাকে কোম্পানির পক্ষ থেকে, কন্ট্রাক্টরদের পক্ষ থেকে, সেই অ্যারেঞ্জমেন্টের জন্য আমরা সরকারকে বলবো। সরকারের যে লেবার দপ্তর আছে তার সাথে আলোচনা করবো।
এবং যে সংস্থার অধীনে এই ছেলেটা কাজ করতো তাদেরও তো উচিত ক্ষতিপূরণ দেওয়া। তো পরিবার যদি যায়, বিধায়ক হিসাবে আপনি এই ব্যাপারটাতে কতটা লড়াই আমরা করবেন? একবারে এর আগেও আমরা অনেক জায়গা থেকে ক্ষতিপূরণগুলো পাইয়ে দিয়েছি কোম্পানি থেকে, কারণ কোম্পানিতে একটা ইন্স্যুরেন্স থাকে প্রত্যেকটা লেবারের, তার একটা বড় অংশের থাকে, সেটা অনেকে পেয়েছে। এখানে যারা পেডি কন্ট্রাক্টে নিয়ে গেছিলো, যে কোম্পানির অধীনস্থ কাজ করছিল, তারা যদি এগিয়ে না আসে তাহলে আমরা আইনের আশ্রয় নিব এবং আইনের পরিবারের লোককে সাথে করে নিয়ে যাতে একবার টোটাল 19 বছরের ছেলের যে একটা ইন্স্যুরেন্সের যে টাকা ক্ষতিপূরণ, সেই ক্ষতিপূরণ কোম্পানি দিতে বাধ্য থাকবে, না থাকলে আমরা আইনের পথে যাব, কিন্তু তার পরিবারকে সেটাকে আমরা পাইয়ে দেওয়ার চেষ্টা করবো এবং আমাদের সরকারের পক্ষ থেকে যে আর্থিক সহযোগিতা করার দরকার আছে সেই সহযোগিতা আমরা করবো।